আজ 22 এপ্রিল 2025। শেষ কিছুদিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত ভারতবর্ষের মাথার মুকুট, ভূস্বর্গ নামে পরিচিত ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে। গত 17 এপ্রিল 2025-এ আমরা জম্মু থেকে শ্রীনগর এসে পৌঁছাই, জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে। শেষ কিছুদিনের অবিরাম বৃষ্টিতে জম্মু শ্রীনগর হাইওয়ের মাঝে রামবানে ধস নামার কারণে এখন জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ। গতকাল পেহেলগাঁওয়ের বিভিন্ন স্থান ঘুরে আজ আমাদের পেহেলগাঁও থেকে কাটরা যাওয়ার কথা। অগত্যা জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ থাকার কারণে আমাদের করতে হয়েছিল এক অফবিট রোড জার্নি। পীর পাঞ্জাল পাস বা পীর কি গলি হয়ে আমাদের এই জার্নি এবং আজকের দিনে ঘটে যাওয়া পেহেলগাঁও টেরোরিস্ট অ্যাটাক, এই সব অভিজ্ঞতা নিয়েই থাকলো আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও, পীর কি গলিয়ার ওপর হাম লোগ। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজকে 22 এপ্রিল 2025। আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে কাটরা। মেন রাস্তাটা বন্ধ, কারণ হচ্ছে গত কাল এবং গত পরশু প্রচন্ড বৃষ্টি হতে ধস নেমেছে এবং রামবানের যে জায়গাটা নর্মালি জ্যাম হয় ওই জায়গাটা ধস নেমে পুরো রাস্তা ভেঙে গেছে, মানে যা তা অবস্থা। তো ওটা দিয়ে যাওয়া যাবে না, ওই জন্য আমরা একটা অল্টারনেটিভ রুট দেখেছি, তবে খুব রিস্কি। ওটা দিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, কারণ ওই রাস্তাটা দিয়ে যেতে গেলে আর্মি বেস ক্যাম্পের মধ্যে দিয়ে যেতে হয়, খুব রিস্কি, মানে দারুণ চাপের ব্যাপার, একদম বর্ডার এরিয়া। তো দেখা যাক, মোটামুটি ওই রাস্তাটা আপনার 380 থেকে 389 কিলোমিটার সময় লাগবে। গুগলে দেখাচ্ছে 7 থেকে 8 ঘন্টা। আমাদের ড্রাইভার সাহেব বলছেন মোটামুটি 12 থেকে 14 ঘন্টা, যদি জ্যাম না থাকে এবং যদি রাস্তায় না আটকে দেয়। তো চলুন বেরিয়ে পড়া যাক, দেখি কখন কি গিয়ে পৌঁছায়, কি কি আপডেট পাই। আমিও যাই, আপনাদেরও দেখাই, চলুন। সকাল 4:20-তে পেহেলগাঁও থেকে পাড়ি দিয়ে 40 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 5:30 নাগাদ আমরা অনন্তনাগ পৌঁছাই এবং এগিয়ে চলি শোপিয়ানের দিকে। এই শোপিয়ান মূলত অ্যাপেল টাউন অফ কাশ্মীর নামে পরিচিত, কারণ এর বিস্তৃত আপেল বাগান। কাশ্মীরের প্রায় 50% আপেল প্রোডাকশন এখান থেকেই হয়। চারিদিকের সিনিক বিউটি এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল আমরা ভারতবর্ষে নই, ইউরোপে আছি। শোপিয়ানে আমরা এসে পৌঁছাই 6:30টার দিকে। শোপিয়ানে দুটি চেকপোস্ট আছে। এই চেকপোস্ট পেরিয়ে পীর কি গলি মাউন্টেন পাসের দিকে যাওয়ার জন্য খুব কড়া চেকিং হয় এবং এই চেকপোস্টে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, সাথে ভোটার আই কার্ড রাখা আবশ্যক। এখানে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর 8:30 নাগাদ সবকিছু চেক করে শোপিয়ান থেকে আমাদের এগোতে দেওয়া হলো। এই শোপিয়ান থেকেই শুরু বিখ্যাত মুঘল রোড, যা লাহোর ও শ্রীনগরকে যুক্ত করে। এই মুঘল রোড পুঞ্চ জেলার বুফলিয়াস শহর থেকে শোপিয়ান পর্যন্ত বিস্তৃত দীর্ঘ 84 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটির নামকরণ করা হয়েছিল মুঘল সম্রাটদের নামে, যারা তৎকালীন যুগে কাশ্মীর যাতায়াতের জন্য এই ঐতিহাসিক রাস্তা ব্যবহার করেছিলেন, যার প্রমাণ হিসেবে আপনারা দেখে নিতে পারেন আলিয়াবাদের সরাইখানার ধ্বংসাবশেষ।
যা এখনো এই রাস্তা দিয়ে মুঘলদের যাতায়াতের সাক্ষী হয়ে রয়ে গেছে। বরফে ঢেকে থাকার কারণে আমরা তা দেখে উঠতে পারিনি। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই জার্নিতে যদি আপনারা টুরিস্ট স্পট চান তাহলে বলতে পারি এই রুটে আপনাদের না আসাই ভালো, কারণ তেমন অর্থে আপনারা কোনো স্পট এখানে পাবেন না। পথ চলতে চলতে যে ভিউ, যে ল্যান্ডস্কেপ পাবেন তা দেখতেই কিন্তু এই রুটে আসা। রাস্তার দুপাশে অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখানে প্রচুর ধস নামে, তাই বর্ষাকালে না আসাই ভালো। আর শীতকালে বরফ পড়ার জন্য এই রাস্তা বেশিরভাগ সময় বন্ধ থাকে। দেখুন আমরা এরম জায়গা থেকে ব্যাক করছি, ও একবার ভিউটা দেখুন, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। মানে ধস একদিকে নেমেছে, তার জন্য যেমন ভোগান্তি হচ্ছে, সেরকম ভিউ দেখুন। মানে এরকম ভিউ পাবো ভাবিনি। ভোর 4টে 4:30 উঠতে হয়েছে ঠিকই, কিন্তু মানে যা ভিউ পেলাম তাতে মন ভরে গেছে। মানে অল্টারনেটিভ রাস্তা দিয়ে যাওয়া সার্থক। তুষারাবৃত শৃঙ্গ, শীতল বাতাস এবং তার সাথে এই জার্নি আমাদের পথের সব ক্লান্তি দূর করে দিয়েছিল। সামনের এত সুন্দর দৃশ্য দেখে মাথা পুরো ঘেঁটে গেছিল, বুঝতেই পারছিলাম না কিসের ছবি তুলবো আর কিসের তুলবো না। এত উঁচু বলেই এখানে এত বরফ জমছে, সেই কারণে এখানে অক্সিজেনের একটু ঘাটতি আছে, একটু অভাব আছে, ফলে অনেকের একটু শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে। তো সেরকম যদি মনে করেন আপনারা সাথে মেডিকেশন নিতে পারেন, অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে, অথবা সাথে কর্পূর রাখতে পারেন। কর্পূর বেশ ভালো কাজ দেয় অনেক সময়। আর যদি চান অক্সিজেন ক্যান পাওয়া যায়, অক্সিজেন ক্যান কিনে রাখতে পারেন।
এই মুঘল রোড হয়ে পার্বত্য পথ ধরে যেতে যেতে আপনাদের পার করতে হবে পীর পাঞ্জাল পাস, যা পীর কা গলি নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফিট উচ্চতায় অবস্থিত এই পাস পার করা সত্যি এক আলাদাই অভিজ্ঞতা। এই পীর কি গলিতে আপনারা নেমে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, তবে অল্টিটিউড খুব হাই হওয়ার জন্য এখানে খুব বেশি ছোটাছুটি বা লাফালাফি না করাই ভালো, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। সোপিয়ান থেকে প্রায় 41 কিলোমিটার এবং বাফলিয়াজ থেকে প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত এই পীর কি গলি সত্যিই অনবদ্য। এই রাস্তাতেই পরে পীর কি গলি, আপনারা পারলে একবার দেখে নিতে পারেন। আমাদের আজকে তাড়াতাড়ি কাটরা পৌঁছাতে হবে, রাস্তার অবস্থা খুবই খারাপ, যেহেতু আমরা আর পীর কা গলি নামলাম না। তবে একটু এগিয়ে এসে দেখুন এরকম জ্যাম, পর গাড়ি দাঁড়িয়ে আছে, মানে বুঝতেই পারছেন ওদিকে যেহেতু 10 মিনিট আছে, সব গাড়ি লরি সব এই দিক দিয়ে পাস করাচ্ছে, ফলে এই হচ্ছে অবস্থা। এইখানগুলো একবার দেখুন, পুরো বরফ জমে আছে রাস্তার সাইডে সাইডে, আর দারুণ লাগছে, অসাধারণ দেখতে লাগছে। ভিউটা একবার দেখুন, দারুণ দারুণ। তবে ঠান্ডা অতটা নেই এখানে। সকালের দিকে যখন সূর্য থাকছে না তখন খুব ঠান্ডা লাগছে, বাট সূর্য উঠলে টেম্পারেচার কিন্তু কমফোর্টেবল, খুব একটা অসুবিধা হচ্ছে না। রাস্তা কিন্তু খতরনাক, একদিকে খাদ অন্যদিকে ল্যান্ডস্লাইড, মানে ডেঞ্জারাস রাস্তা। তবুও যা প্রাকৃতিক সৌন্দর্য, মানে তাতে এই রাস্তায় আসতে আমি রাজি আছি। আমাকে যদি আবার আসতে বলা হয় আমি আসবো। ভূস্বর্গ কাশ্মীর সম্পর্কে ছোটবেলা থেকে বইতে পড়তুম যে কাশ্মীর কি অপূর্ব, তাই মন টানছিল। সময়ের সব অপেক্ষার অবসানে কাশ্মীর এসে পৌঁছালাম। কিন্তু কাশ্মীর ঘোরার পর আমরা যে পীরগলি বলে এক রাস্তা দিয়ে এলুম, নতুন অভিজ্ঞতার সৃষ্টি হলো। এখানটায় বরফে সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে মনকে কেড়ে নেয় তার পুরো প্রমাণ পাওয়া গেল এই ভ্রমণের মধ্যে দিয়ে। আমাদের অ্যাক্সিডেন্টলি পাবলিক রুট যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, সেই রুটটা প্রাকৃতিক বিপর্যয়ে কোনো কারণে ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে যেখান দিয়ে আর্মিরা যাতায়াত করে সেই রুট দিয়ে আমাদের নিয়ে এলো। এটা আমাদের খুব, হয়তো ঈশ্বর ভালোর জন্যই করেছে। এই মনোরম দৃশ্য প্রাকৃতিক সত্যিকারের জীবনে মন থেকে মুছে ফেলা যাবে না, মনের মণিকোটায় সব গেঁথে গেছে এই প্রাকৃতিক সৌন্দর্য। একদমই তাই, কাকু যেটা বললেন একদম ঠিক বললেন, মানে অসাধারণ। এই যে রাস্তাটায় আমরা এলাম প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে, অসাধারণ রাস্তাটা। আপনারা একবার ট্রাই করতে পারেন, এমনিও আসা যায়। পীর কা গলি যদি বলেন অফবিট রোড, একটু পীর কা গলি একবার আসতে পারেন।
মানে অন্যান্য যে জায়গাগুলো আমরা গেছি আমার যেন মনে হলো পিরকাগালি তার থেকে অনেক বিউটিফুল, মানে সিনিক বিউটি অসাধারণ এবং আনএক্সপ্লোর্ড, অনেকটা মানে অফবিট, ওই জন্য হয়তো লোকে জানে না বা কিছু। আমরাও অতটা ভালো করে সার্ভে করে আসিনি বলে এটা দেখতে পাইনি, বা টাইমও ছিল না সত্যি কথা বলতে, ওই জন্য দেখা হয়নি। আমি রেকমেন্ড করব অবশ্যই আসবেন। আর কাশ্মীরের তো সৌন্দর্য নিয়ে কোনো কথাই হবে না, পীরপাঞ্জাল রেঞ্জ কাশ্মীর একসঙ্গে অনবদ্য অসাধারণ। এরপর আমরা এগিয়ে চললাম বাফলিয়াজ হয়ে সুরানকোটের উদ্দেশ্যে। বাফলিয়াজ থেকে সুরানকোট পৌঁছানোর জন্য আমরা মুঘল রোড ছেড়ে ধরে নিয়েছিলাম সুরানকোট দারাবা রোড। এখন সময় দুপুর 2টো। আমরা পেহেলগাঁও থেকে আর বেফ্লাইজ 154 কিলোমিটার, মোটামুটি 11টার মধ্যে পৌঁছে গেছিলাম। ভালো এসেছিলাম, মোটামুটি 4:30টার দিকে বেরিয়ে 11টার দিকে ঢুকে গেছি ঠিকঠাক, মানে খুব বেশি টাইম লাগেনি। বেফ্লাইজ থেকে আর সুরানকোট মাত্র 4 কিলোমিটার রাস্তা, আমাদের 3 ঘন্টা টাইম লেগেছে। মানে এত খারাপ রাস্তা, এত জ্যাম, চিন্তা করতে পারবেন না। তো দেখি এখন একটু এই গাড়ি জাস্ট চলছে, মানে দৌড়াচ্ছে না, চলছে। তো সেই হিসেবে এগোচ্ছি। কতক্ষণে আমরা কাটরা পৌঁছাবো জানি না। এখন মোবাইলে দেখাচ্ছে মোটামুটি 6 ঘন্টা লাগবে, মোবাইলে দেখাচ্ছে। এবার কেমন কি কন্ডিশন, কেমন কি জ্যাম, কারণ বুঝতেই পারছেন ওদিকের পুরো রাস্তা বন্ধ, যেহেতু রামমানে ধস নেমেছে। তো ফলে সব গাড়ি এদিক দিয়েই আসছে, যারা ট্যুরিস্ট বলুন বা নর্মাল গাড়ি বলুন, সব এদিক দিয়ে, ফলে প্রচণ্ড জ্যাম। হেঁটে হেঁটে এগোচ্ছি, কারণ গাড়ি তো দাঁড়িয়ে আছে, কোনো কাজ নেই, বুঝতেই পারছেন। তো চলুন দেখি কতদূর কি জ্যাম লেগে আছে। এর শেষ দেখা যাচ্ছে না। প্রায় 700-800 মিটার হেঁটে এগিয়ে এসে ফাইনালি খুঁজে পেয়েছিলাম এই জ্যামের উৎসস্থল। একটিমাত্র ট্রাভেলার খারাপ হয়ে যাওয়ার জন্য দীর্ঘ 3 কিলোমিটার এই জ্যাম, এবং শুধু এই জ্যামের জন্য সুরানকোটের 3 কিলোমিটার রাস্তা পার হতে আমাদের টাইম লেগেছিল 4 ঘন্টা। সুরানকোট থেকে আমরা এগিয়ে চললাম রাজৌরির দিকে, দূরত্ব 60 কিলোমিটার মতো। দুপুরের লাঞ্চ হয় সুরানকোট, না হয় রাজৌরিতে আপনাদের সারতে হবে। মাঝে তেমন কোনো রেস্টুরেন্ট বা ধাবা কিন্তু পাবেন না। আমরা সাথে করে লাঞ্চ প্যাক করে নিয়ে বেরিয়েছিলাম, তাই মাঝে রোড সাইডে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। এখন সময় 4:45। আমরা 144A হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। এখনো 164 কিলোমিটার কাটরা। জিপিএস বলছে সময় লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা মতো, আমার মনে হয় আরো একটু বেশি লাগবে। যাই হোক, আমরা লাঞ্চ করে নিয়েছি একটু আগে, কোথাও জায়গা পাইনি, এখানে পুরো মানে জায়গার খুব অভাব, তো বনভোজনের মতোই লাঞ্চ করে নিয়েছি। করে নিয়ে আবার এগিয়ে চলেছি কাটরা থেকে। এখন রাস্তা ঠিকঠাক, এখন আর রাস্তায় ততটা জ্যাম নেই। তো
তো এই মুহূর্তে আমাদের ড্রাইভার দাদা একটা খুব খারাপ নিউজ দিলেন। আজকে আমরা ভোরবেলা বেরিয়ে যাওয়ার পর আজকে নাকি পেহেলগাঁওতে ফায়ারিং হয়েছে এবং ফায়ারিংয়ে টুরিস্ট মারা গেছে। তো শুনে খারাপ লাগলো, বুঝতেই পারছেন কি অবস্থা, মানে আমরা জাস্ট বেরিয়েছি তারপরেই ঘটনা ঘটেছে, আমরাও খুব শক। সন্ধে 6:30 নাগাদ রাজৌরি পৌঁছে 15 মিনিট মতো টি ব্রেক নিয়ে কালকোট পৌনি রিয়াসি হয়ে কাটরার উদ্দেশ্যে এগিয়ে চললাম। 145 কিলোমিটার রাস্তা, সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। প্রায় রাত্রি 10:30 নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম মাতা বৈষ্ণব দেবীর শহর কাটরায়। কাটরায় প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল অপশন আপনারা পেয়ে যাবেন। আমরা থাকার জন্য বেছে নিয়েছিলাম কাটরা বাস স্ট্যান্ড থেকে মাত্র 500 মিটার মতো দূরে অবস্থিত হোটেল সাইমহল। এই হোটেলে এসি ঘরের ভাড়া পড়েছিল 1200 টাকা প্রতি রাত্রি। আগামীকাল আমরা দর্শন করে নেব মাতা বৈষ্ণব দেবী ধাম। দর্শনের সম্পূর্ণ তথ্য আমার পরের ভিডিওতে থাকলো, আশা করি আপনারা দেখবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।